আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইদ। আজকে আমরা দেখব মাইক্রোটিকে কিভাবে ট্রিপল পিওই সার্ভার কনফিগার করতে হয় এবং সেটি আমরা কনফিগার করব ৭ টা স্টেপের মাধ্যমে। প্রথমত হচ্ছে ল্যান কনফিগার করা। ল্যানটা কনফিগার করব হচ্ছে ট্রিপল পিওই যারা কাস্টমার আছে তাদের জন্য একটা পোর্ট দিয়ে মাইক্রোটিকে এবং তাদের জন্য একটা আইপি পুল ক্রিয়েট করব। ডিএনএস সেটআপ করা থাকলে চলবে, না থাকলে করা লাগবে। দেন ট্রিপল পিওই সার্ভার প্রোফাইল ক্রিয়েট করব, ইউজার ক্রিয়েট করব এবং সিক্রেটস তাদের জন্য পাসওয়ার্ড সেট করব এবং ট্রিপল পিওই সার্ভার ইন্টারফেস এবং ফায়ারওয়াল সেটিং করব। চলুন দেখা যাক কিভাবে করতে হয় সেটি। আমরা প্রথমত ইনবক্সটা ওপেন করব। ওপেন করে আমি আইপিতে গিয়ে অ্যাড্রেস নিউ, আমি এখানে একটু লিখে দিই যাতে আমি বুঝতে পারি পরে কাদের জন্য কোন আইপি রেঞ্জ চুজ করছি। ট্রিপল পিওই, এটা হচ্ছে ট্রিপল পি কাস্টমারদের জন্য। সো তাদের জন্য আমি একটা আইপি রেঞ্জ দিচ্ছি হচ্ছে 172.0.1.10/24। এরপর আমি ট্রিপল পি ইন্টারফেস দিচ্ছি হচ্ছে ইথার ট্রিকে অ্যাপ্লাই। ওকে, এরপর তাদের জন্য একটা আইপি পুল ক্রিয়েট করব। পুলে গিয়ে নিউ, পুল নেম দিচ্ছি ট্রিপল পিওই পুল। অ্যাড্রেস দিব হচ্ছে আমি যে রেঞ্জটা সিলেক্ট করছি তার মধ্য থেকে কিছু আইপি 3.1.11 থেকে দিচ্ছি আমি 172.1.150 পর্যন্ত। এটা হচ্ছে আমার আইপি পুল। এই আইপি গুলোর মধ্যে থেকে আমার ট্রিপল পে কাস্টমাররা আইপি পাবে। অ্যাপ্লাই। ওকে, এরপর হচ্ছে আমি ডিএনএস সেট আপ করবো, যদি করা থাকে তাহলে যেহেতু আমার আগে থেকেই করা আছে সো করা লাগবে না। এভাবে আপনারা ডিএনএস সেট আপ করতে পারেন। এরপর হচ্ছে আমার ট্রিপল পি অপশনটাতে গিয়ে ট্রিপল পি ওই প্রোফাইল ক্রিয়েট করব। প্রথমে আমার আগেতে একটা করা আছে, আমি আবার নতুন করে করতেছি। নিউতে গিয়ে আমি ট্রিপল পি ওই প্রোফাইল নামক একটি প্রোফাইল ক্রিয়েট করতেছি এবং লোকাল অ্যাড্রেসে আমি দেখাই দিব হচ্ছে আমার পুলটাকে। রিমোট অ্যাড্রেসও সেম ভাবে পুলটাকে দেখাই দিব, ট্রিপল পি ওই পুলটা। এরপর এখানে আমার ডিএনএস সার্ভার দেখাই দিব হচ্ছে আমি যে ডিএনএস সার্ভারটা ক্রিয়েট করছি 8.8.8। এরপর হচ্ছে আরেকটা করছি হচ্ছে 9.9.9। এরপর হচ্ছে অ্যাপ্লাই। ওকে, আমার ট্রিপল পি ওই প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। এরপরে সিক্রেটসে গিয়ে আমি ইউজার ক্রিয়েট করব। আমি আমার ইউজারের নাম দিচ্ছি ইউজার 1। আপনারা আপনাদের মতো করে নাম দিতে পারেন। এরপর তার জন্য একটা পাসওয়ার্ড সেট করতে পারেন নিজ ইচ্ছা মতো এবং সার্ভিসটা দেখাই দিব হচ্ছে আমার ট্রিপল পিওই সার্ভিস এবং প্রোফাইল দেখাই দিব হচ্ছে আমি যে প্রোফাইলটা ক্রিয়েট করছি সেই প্রোফাইলটা। এরপর অ্যাপ্লাই। ওকে, এরপর হচ্ছে আমি ট্রিপল পিওই সার্ভারসে যাব, গিয়ে নিউ এবং দিচ্ছি আমি নামটা দিয়ে দিচ্ছি ট্রিপল পিওই সার্ভিস এবং ইন্টারফেস, যে ইন্টারফেস থেকে আমার ট্রিপল পিওই সার্ভিসটা পাবে সেটা হচ্ছে ইথা 3। দেন হচ্ছে আমার ডিফল্ট ডিফল্ট প্রোফাইল যেটা আছে সেখানে হচ্ছে আমার ট্রিপল পিওই প্রোফাইলটাকে দেখাই দিব। তারপর হচ্ছে অ্যাপ্লাই। ওকে, এরপর হচ্ছে আমার নেটিংটা দেখাই দিব। ফায়ারওয়ালসে গিয়ে ফায়ারওয়াল নেটিং নেট নিউ ওর চেঞ্জ সোর্স নেট থাকবে, জেনারেল আমার সোর্স নেটই থাকবে এবং সোর্স অ্যাড্রেসে গিয়ে জাস্ট আমি আমার যে ট্রিপল পি জন্য নেটওয়ার্ক অ্যাড্রেসটা ছিল সেটাকে জাস্ট দেখাই দিব।
1.0 দেন আমার অ্যাকশনে গিয়ে মাস্কুরেট অ্যান্ড অ্যাপ্লাই। ওকে, এখানে আর একটু আমার কারেকশন করতে হবে, সেটা হচ্ছে এখানে আমি একটা সিআইডিআর ভ্যালুটাও দেওয়া লাগবে। এরপর অ্যাপ্লাই। ওকে, আমার 7টা স্টেপের সব কাজই করা শেষ। এখন আমরা চেক করে দেখতে পারি আমার ইথা ট্রিতে আমার ল্যান কেবলটা ইনসার্ট করে চেক করে দেখতে পারি। আমি এটা ইনসার্ট করতেছি। দেখুন ইনসার্ট করার পরও আমার কিন্তু এখন কিন্তু নো ইন্টারনেট অ্যাক্সেস আইডেন্টিফাই করতেছে। আমি এখানে ইন্টারফেসে গিয়ে চেক করতে পারি একটু। এখানে আবার এটা এন্টার করতে বলতেছে। আমি এটা লগ ইন করছি আমার ইনবক্সটা। এখানে আমি ইন্টারফেস থেকে দেখতে পাচ্ছি আমার ইথার থ্রিতে কিন্তু আমার ইথার থ্রিটা কিন্তু এখন রানিং অবস্থায় আছে। আগে আমার ইথার টুটা রানিং অবস্থায় ছিল। ওই কেবলটা আমি ইথার থ্রিতে যখন ইনসার্ট করছি এখন ইথার থ্রিটা রানিং আছে, বাট এখন আমার কিন্তু নো ইন্টারনেট অ্যাক্সেস আছে। সেটার জন্য আমরা করতে পারি কি, আমরা ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসে গিয়ে ইথারনেটে যাব। নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে গিয়ে সেট আপ নিউ কানেকশন অন নেটওয়ার্ক, এখানে কানেক্ট টু দ্য ইন্টারনেট সেট আপ এ ব্রডব্যান্ড অর ডায়াল আপ কানেকশন টু দ্য ইন্টারনেটে যাব। নেক্সট, এখানে আমার যে ইউজার নেমটা ইউজারটা ক্রিয়েট করছি তার নামটা দেব ইউজার 1, দেন পাসওয়ার্ডটা দিচ্ছি আমি 3, এরপর কানেক্ট দিচ্ছি, আশা করি হয়ে যাবে। এই যে দেখুন আমার ইন্টারনেট কানেক্টিভিটি চলে আসছে, ইন্টারনেট অ্যাক্সেস ব্রডব্যান্ড কানেকশন। আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে আমার ব্রডব্যান্ড কানেকশন কিন্তু কানেক্টেড বলতেছে। এভাবে আপনারা চাইলে ট্রিপল পিওই সার্ভার কনফিগার করতে পারেন ক্লায়েন্টের জন্য আইএসপিএন থেকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।